হ্যালো, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা সাদিপু এর প্র্যাকটিস প্রবলেম 8.4 সলভ করব। এটা হচ্ছে আমাদের সিরিজ আরএলসি সার্কিট, সোর্স ফ্রি সিরিজ আরএলসি সার্কিটের একটা প্রবলেম। সোর্স ফ্রি কিভাবে বুঝলাম? দেখেন t ইজ ইকুয়াল টু 0 সময় আমাদের এই সুইচটা এখানে কানেক্টেড হয়ে যায়। মানে এই সুইচটা তখন A পজিশন থেকে B পজিশনে চলে যায়। যেটা অবশ্যই আমাদের কোয়েশ্চেনও বলে দিছে। এই যে আমাদের কোয়েশ্চেনের যদি স্টেটমেন্ট একটু খেয়াল করি, তখন আমাদের বলছে যে রিচড স্টেডি কন্ডিশন এট t ইজ ইকুয়াল টু 0 মাইনাস, মানে 0 সময়ের একটু আগে স্টেডি কন্ডিশনে সার্কিটে ছিল। অ্যান্ড যখন আমাদের সুইচ ব্রেক হয়, মানে সুইচ মুভ করে B থেকে A এর দিকে, এটা অবভিয়াসলি t ইজ ইকুয়াল টু 0 সময় করতেছে, তখন I অফ t বের করতে বলা হয়েছে। সো আমরা জানি যে শুধুমাত্র I বলে আমরা ইন্ডাক্টর কারেন্ট বুঝি। এখানে যদি আমাদের দেখাই দিচ্ছে যে I অফ t অ্যাকচুয়ালি ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট বুঝাচ্ছে। সো t ইজ ইকুয়াল টু 0 সময় এই সুইচটা A থেকে B তে যাচ্ছে। এটা আমাদের এখানে যদি নাও লিখে দিত, আমাদের এই সার্কিট ডায়াগ্রাম দেখে বুঝতে হতো। সো আমাদের t ইজ ইকুয়াল টু 0 সময় আমাদের এই সুইচটা A থেকে B তে যাচ্ছে। সো আমরা t গ্রেটার দ্যান 0 সময়, তার মানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা পাবো। সো ওই সময় আমাদের বাকি থাকবে শুধু এই যে রাইট সাইডের এই সার্কিটের পার্টটা। সেই রাইট সাইডের সার্কিটের পার্টের মধ্যে কোনো সোর্স নেই, রাইট? কোনো সোর্স নেই, এন্ড আমাদের ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, রেজিস্ট্যান্স আছে। সো এটা আমাদের সোর্স ফ্রি আরএলসি সার্কিট, এটা আমরা বুঝতে পারতেছি। তো এখন তাহলে সোর্স ফ্রি আরএলসি সার্কিট যেভাবে আমরা সলভ করি, ওইটা সলভ প্রসেসটা আমরা ওই সলভ প্রসেস অনুযায়ী আমরা আগাবো। সো এটা যেহেতু আমাদের প্রথম প্র্যাকটিস প্রবলেম সোর্স ফ্রি আরএলসি সার্কিটের, আমি ওয়াইজ, সো আমি একটু এই টাইপের সার্কিট গুলো কিভাবে সলভ করতে হয় এটা যদি আমি একটু ব্রিফ করি, যারা হচ্ছে এই জিনিসটা জানেন তারা হচ্ছে বাট ইগনোর করতে পারেন। আমি একটু দেখাই যে আমরা অ্যাকচুয়ালি কোন প্রসেস অ্যাপ্লাই করতে পারি। সো সোর্স ফ্রি আরএলসি সার্কিট সলভ প্রসেস আমি যদি এখানে লিখি, আরএলসি সলভ প্রসেস। ওকে, সো প্রথমে আমরা টি লেস দেন জিরো কেস একবার চিন্তা করবো, টি লেস দেন জিরো কেস অর্থাৎ ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস চলার একটু আগের সময়টার জন্য চিন্তা করবো। সো এই সময়ের জন্য আমরা আই অফ জিরো, মানে ইন্ডাক্টরের ইনিশিয়াল কারেন্ট, এন্ড ভি অফ জিরো, মানে ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ, এই মানটা বের করবো। সো এই এই স্টেজ, মানে এই স্ট্র্যাটেজিটা আমরা আগের চ্যাপ্টারে ম্যাথ গুলো করার সময় করতেছিলাম। সো আই অফ জিরো এন্ড ভি অফ জিরো করবো প্রথমে। দেন হচ্ছে টি গ্রেটার দেন জিরো কেসের কথা চিন্তা করবো। এই কেসে মেইনলি আমরা আলফা এন্ড ওমেগা নট এর মান বের করব। আলফা এন্ড ওমেগা নট কি, ওই যে আমরা তো জানি আরএলসি সার্কিট হচ্ছে একটা সেকেন্ড অর্ডার সার্কিট, এন্ড সেকেন্ড অর্ডার সার্কিটের ক্ষেত্রে আমাদের সেকেন্ড অর্ডার সার্কিট একটা ডাবল ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করা হয়। সো ডাবল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে মাইনাস আলফা প্লাস মাইনাস রুট ওভার অফ আলফা স্কয়ার মাইনাস ওমেগা নট স্কয়ার, রাইট? সো এখানে আমাদের যে আলফার মান হচ্ছে আর বাই টু এল, এন্ড ওমেগা নট এর মান হচ্ছে 1 বাই রুট ওভার অফ এলসি। সো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা মান, আমাদের সবারই জানা আছে এটা। সো আমি আবার লিখলাম। সো এই এই যে এখানে আমাদের আলফা ওমেগা নটের মান জানা দরকার। সো এটা কখন বের করবো? টি গ্রেটার দেন জিরো, অর্থাৎ ট্রানজিয়েন্ট রেসপন্স চলাকালীন সময়। এখানে টি গ্রেটার দেন জিরো মানে এটা জিরোই হতে হবে এমন না, এটা টি নট হতে পারে। টি নট মানে হচ্ছে যে সময় পর আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা শুরু হয়েছে ওই সময়টাকে বোঝাচ্ছে। সো আলফা এন্ড ওমেগা নটের মান বের করবো। ওকে, সো আমি এটা দুইটাই টি নট লিখি, আমাদের যে লিখলে পরে আমাদের কোনো ম্যাথ করার সময় কনফিউশন হতে পারে। সো আমি অ্যাকচুয়ালি টি নট লিখতে চাচ্ছি। সো মোস্ট অফ দ্য কেসেস আমাদের জিরো সময় এই কাজগুলো করতে হয়, সো এই কারণে জিরো লিখি আর কি মোস্ট অফ দ্য কেসেস। আচ্ছা, সুন্দরভাবে লিখি একটু। মোস্ট অফ দ্য কেসেস আমাদের টি নট এর মান জিরো দেওয়া হয়। সো ওটা সার্কিটে আমরা দেখে বুঝবো, আমাদের যে সময় সুইচটা হচ্ছে ক্লোজ করা হয় বা ওপেন করা হয় ওই সময় পরে, যে সময় পরে অথবা যে সময়ের পরে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস শুরু করি আমরা, ওই সময়কে টি নট বলতেছি। সো আলফা ওমেগা নট এর মান বের করবো। এন্ড এই আলফা আর ওমেগা নট কে আমরা আহ, মানে এই আলফা আর ওমেগা নট কে আমরা কম্পেয়ার করবো। তো কম্পেয়ার কেন করবো? আমরা তো জানি যে অ্যাকচুয়ালি আরএলসি সার্কিটের ক্ষেত্রে আমাদের তিনটা কেস হতে পারে, ওভার ড্যাম্পড, আন্ডার ড্যাম্পড এন্ড ক্রিটিক্যালি ড্যাম্পড। সো আমরা এখানে এই আলফা এন্ড ওমেগা নট বের করার পর আমরা তিনটা কেস চিন্তা করবো। একটা হচ্ছে যদি আলফা ওমেগা নটের থেকে বড় হয়, যদি আলফা ওমেগা নটের সমান হয়, যদি আলফা ওমেগা নটের ছোট হয়। সো এই কেসে এটাকে বলা হয় আমাদের ক্রিটিক্যালি ড্যাম্প, সরি, এই কেসটাকে বলা হয় আমাদের ওভার ড্যাম্প। এই কেসটাকে আমরা ওভার ড্যাম্প বলি, আর এই কেসটাকে বলি আমরা ক্রিটিক্যালি ড্যাম্প। আর এই কেসটা হচ্ছে আমাদের আন্ডার ড্যাম্পড। এন্ড আমাদের এই যে ওভার ড্যাম্পড জন্য, সরি, ওভার ড্যাম্পড জন্য আমাদের যে আমরা যে ভ্যালুটা বের করি অ্যাকচুয়ালি আরএলসি সার্কিটে, সেটা হচ্ছে আই অফ টি। আই অফ টি মানে হচ্ছে আমাদের ইন্ডাক্টরের কারেন্ট ফর টি এর ফাংশন আকারে করি, মানে ফর এনি টাইম আফটার টি গ্রেটার দ্যান টি নট। সো এই মানটাকে আমরা লিখতে পারি
যখন আলফার মান ওমেগা নট এর থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি a1 e টু দি পাওয়ার s1t প্লাস a2 e টু দি পাওয়ার s2t। s1 আর s2 হচ্ছে এই যে এই এখান থেকে s1 s2 পাবো, ঠিক আছে। এন্ড যদি এটা ক্রিটিক্যালি ড্যাম্পড হয় তাহলে i অফ t এর মান হচ্ছে a1, a1 আর a2 হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। a2t ইনভার্স আলফা টি, আলফার মান হচ্ছে কি, যে এটা হচ্ছে আলফা। এন্ড যদি আন্ডার ড্যাম্পড হয় তাহলে i অফ t কে লিখতে পারি ইনভার্স আলফা টি এন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে a1 cos ওমেগা dt প্লাস a2 cos sin ওমেগা dt, যেখানে আমাদের ওমেগা ডি এর মান কি বোঝায়, ওমেগা ডি হচ্ছে ওমেগা নট স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। সো আমাদের এই তিনটা কেস পাইলে আমরা যখন এই কেসটা পাবো, মানে এই আলফা এন্ড ওমেগা নট বের করার পর আমরা এই কেসগুলো চিন্তা করবো। যদি আলফা ওমেগা নটের থেকে বড় হয় তখন আমাদের এই কেসটা মানে ওভার ড্যাম্পড হবে, এন্ড আমাদের যখন ইকুয়েশনটা এটা ইউজ করবো, যদি ক্রিটিক্যালি ড্যাম্পড হয় তাহলে এটা ইউজ করবো, যদি আন্ডার ড্যাম্পড হয় তখন এটা ইউজ করবো। এন্ড আরেকটা জিনিস, টি গ্রেটার দেন টি নট সময়ে এই যে এই সময়টাতে আমাদের আরেকটা মান বের করতে হবে, সেটা হচ্ছে ডিআই অফ ডিটি জিরো প্লাস। এই মানটা কেন দরকার, কারণ হচ্ছে আমাদের তো দুটো কনস্ট্যান্ট এখানে আছে a1 a2, সো এই দুটো কনস্ট্যান্টের মান বের করা দরকার না। সো এই দুটো কনস্ট্যান্টের মান একদম লাস্টে গিয়ে আমাদের এই দুটো কনস্ট্যান্টের মান বের করা লাগে, তো সেক্ষেত্রে আমরা এই কেসটা ইউজ করবো। তো এটা ম্যাথ করার সময় আমরা বুঝতে পারবো অটোমেটিক্যালি যে আমরা কেন এই মানটা ইউজ করি। এন্ড এই মানটা ইউজ করার জন্য আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করবো। সো এই লাইনটা এখন না বুঝলে সমস্যা নাই, আমরা ম্যাথ করার সময় এই লাইনটা অটোমেটিক্যালি বুঝে যাবো যে আমরা অ্যাকচুয়ালি কেন এটা করতেছি এন্ড কেন কেভিএল অ্যাপ্লাই করতেছি। কেভিএল অ্যাপ্লাই করবো যে লুপটাতে হচ্ছে আমাদের ইন্ডাক্টরটা আছে, ওকে। সো ওই লুপটাতে অ্যাপ্লাই করে আমরা ডিআই বাই ডিটি অফ জিরো প্লাস অ্যাপ্লাই করবো। ওকে, আমি যদি এখানে একটু ইনিশিয়ালি ধারণা দিই, আমরা অ্যাকচুয়ালি কি করবো, আমাদের a1 a2 দরকার, রাইট। সো আমরা যে সার্ভিস আমি এই কোয়েশ্চেনটা পাইলাম, সো আমি একবার জিরোর সময়ের জন্য মানে জিরো প্লাসের জন্য চিন্তা করবো, সাই অফ জিরো প্লাস চিন্তা করি, এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো a1 আর a2, দেন দুই পাশে আমি ডিফারেন্সিয়েট করবো। সো দুই পাশে ডিফারেন্সিয়েট করে আবার জিরো প্লাস সময়ের জন্য আমি আরেকটি ইকুয়েশন পাবো, সে কারণে আমাদের এই মানটা দরকার হবে। সো এটা আমরা বের করে রাখবো কোন সময়, টি গ্রেটার দেন টি নট সময়। ওকে, সো তার মানে আমরা হচ্ছে লাস্ট হচ্ছে আমরা এই যে এটা করে a1 এন্ড a2 ক্যালকুলেট করবো, দেন হচ্ছে লাস্টে আমরা জাস্ট ভ্যালু গুলা ফুট করবো, ফুট করে আমাদের আনসার পাবো। ওকে, সো আই হোপ আমার ইনিশিয়ালি ধারণাগুলো দেওয়া শেষ, আমরা হচ্ছে ম্যাথ সলভ হয়ে যায় এখন থেকে। ওকে, তো আমরা এখন এই ম্যাথটা তো তাহলে যদি আমরা সেম অ্যাপ্রোচে চিন্তা করি, তো সেক্ষেত্রে আমাদের একটু আগে যে অ্যাপ্রোচ গুলো লিখছি ওই অ্যাপ্রোচ অনুযায়ী চিন্তা করবো। প্রথমে চিন্তা করবো তাহলে টি লেস দেন জিরো সময়ের জন্য। তো টি লেস দেন জিরো সময় আমাদের হচ্ছে কি, টি লেস দেন জিরো সময় আমাদের আহ, এই সুইচটা তখন এখানেই থাকবে, মানে তখনও এই পজিশনে যায় না। তার মানে এটা আমার ওপেন সার্কিট থাকবে, যেহেতু এই সুইচটা এখানে কানেক্টেড, তার মানে আমার এটা ওপেন সার্কিট, তার মানে আমার এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এন্ড আমাদের টি লেস দেন জিরো সময় আমাদের মেইন টার্গেট ছিল কি কি বের করা, আই অফ জিরো মানে ইনিশিয়াল মানগুলো বের করা, আই অফ জিরো এন্ড বি অফ জিরো বের করা। সো আই অফ জিরো এখন বের করি, যেহেতু আমাদের এই সার্কিটটা তখন কমপ্লিট থাকবে, বাট এটা তখন কমপ্লিট থাকবে না। সো এই লুপে যদি আমি দেখি আমার এদিকে, এন্ড অবভিয়াসলি আমার স্টাডি কন্ডিশনে থাকবে, টি লেস দেন জিরো সময় আমাদের স্টাডি কন্ডিশনে পৌঁছাতে যাবে সার্কিট, রাইট। এটা যদিও এখানে লেখা আছে যে রিস্ট স্টাডি স্টেট, বাট এটা না লিখলেও আমাদের অ্যাকচুয়ালি বুঝে নিতে হতো যে স্টাডি কন্ডিশনে থাকবে সার্কিটটা তখন। সো তাহলে আমরা এই লুপে যদি দেখি আমাদের এদিকে কারেন্ট যাবে 100/10, রাইট, 100/10 ওহম। সো আমাদের আই অফ জিরো মাইনাস, আই অফ জিরো মাইনাস কেন, কারণ টি জিরো সময় একটু আগের জন্য করতেছি। আই হোপ এগুলো এখন বোঝা যায়, বারবার বলা লাগে না তোমার। সো আই অফ জিরো মাইনাস এটা এন্ড আই অফ জিরো প্লাস এটা দুটো সমান হবে, কারণ কি, কারণ হচ্ছে ইন্ডাক্টরে কারেন্ট অ্যাড্রাপ্টলি চেঞ্জ হয় না। তার মানে আমার ইনিশিয়াল সময়ের একটু আগে যে পরিমাণ কারেন্ট ছিল, ট্রানজিট রেসপন্স চলার কারে তার ইনিশিয়াল টাইমে মানে তার একটু পর পরই আমাদের সেম পরিমাণে কারেন্ট ফ্লো হবে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে। এন্ড এই মানটা হচ্ছে কত, 100/10। সো 100/10। সো আমাদের আই অফ জিরো, আই অফ জিরো মাইনাস আই অফ জিরো প্লাস ইজ ইকুয়াল টু আই অফ জিরো, আমরা জানি সেটা। সো এটা হবে তাহলে 100/10, দ্যাট মিনস 10 অ্যাম্পিয়ার। এন্ড আমাদের তাহলে আই অফ জিরো মান হয়ে গেছে, এন্ড আমাদের কাজ হচ্ছে এখন বি অফ জিরো বের করা। সো ইন্ডাক্টরের মধ্যে যেমন আই অফ জিরো মাইনাস এন্ড আই অফ জিরো প্লাস মানে কারেন্ট অ্যাড্রাপ্টলি চেঞ্জ হয় না, ক্যাপাসিটরের ক্ষেত্রে যেমন ক্যাপাসিটরের ক্ষেত্রেও তেমন ভোল্টেজ অ্যাড্রাপ্টলি চেঞ্জ হয় না। তার মানে ভি অফ জিরো মাইনাস যে কত, বি অফ জিরো প্লাস
এটা একই কথা অ্যান্ড এই ২ টা মান বিয়োগ জিরো এর সমান। আর এই মানটা কত হবে? অ্যা আমাদের হচ্ছে এই যে এই ভোল্টেজটা বের করতে হবে। এই ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ। সো আমাদের এখানে কি কোনো কারেন্ট ফ্লো হচ্ছে? হচ্ছে না তো। কারণ এটা ওপেন সার্কিট। সো আমাদের এখানে তখন কারেন্ট ফ্লো 0 হবে। তার মানে আমাদের কোনো ভোল্টেজ ড্রপ হবে না। এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট 0 যাচ্ছে। তার মানে 5 0 মানে 0। তার মানে আমাদের কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। এই এই লুপটাতে, রাইট? সো এটাকে আমরা 0 ভোল্ট লিখতে পারি। সো এটাকেও আমরা মার্ক করে রাখি, আমাদের পরে লাগবে। সো এখন আমরা আমাদের নেক্সট কেসে চিন্তা করি। নেক্সট কেসে আমাদের t greater than 0 সময়ের জন্য চিন্তা করব, রাইট? সো আমাদের এই কেসে আমাদের প্রথম টার্গেট হচ্ছে আলফা এন্ড ওমেগা নট এর মান বের করা। এন্ড তারপর হচ্ছে কম্পেয়ার করব। সো t greater than 0 তে আসলে সার্কিটে কি হচ্ছে আগে ওটা বুঝতে হবে। সার্কিটে যদি আমরা তাকাই তখন আমাদের এই সুইচটা এখানে চলে যাবে, রাইট? A থেকে B তে চলে যাবে। কিন্তু তার মানে আমাদের এটা ওপেন হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে মানে আমার এদিকে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে আমার এই সার্কিটটা লাগতেছে। তো আমাদের সার্কিট থাকবে শুধু এটা। সো এই সার্কিটটা যদি আমি এই পাশে আবার আঁকি, t greater than 0 সময়ের জন্য আমাদের সার্কিটটা হবে তাহলে এরকম। এটা হচ্ছে আমার 5 ওহম এন্ড এটা হচ্ছে আমার 1 হ্যান্ড। অ্যান্ড আমার এইদিকে যে কারেন্ট যাচ্ছে এটাই অ্যাকচুয়ালি আমার ইন্ডাক্টর কারেন্ট। ওকে, অ্যান্ড ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজটাকে ভি নাম দিলাম। ওকে, সো এখন আমাদের তাহলে অলমোস্ট সার্কিটটা আঁকা শেষ। এটা কখন? এটা হচ্ছে টি গ্রেটার দ্যান 0 সময়ের জন্য যে সার্কিটটা পাই ওটা। যখন আলফা এন্ড ওমেগা নট এর মান বের করব। আলফার মান কত? আলফা হচ্ছে r বাই টুয়াইস এল। r এর মান হচ্ছে 5, টুয়াইস এল এর মান হবে 2 into 1, দ্যাট মিনস 5 বাই 2, দ্যাট মিনস it will give us 2.5 অ্যান্ড ওমেগা নট এর মান বের করবো। ওমেগা নট এর মান কি? 1 বাই রুট ওভার অফ এলসি। সো রুট ওভার অফ এলসি, এল এর মান কত? 1, সি এর মান কত? 1 বাই 9। তার মানে রুট ওভার অফ 1 ইন্টু 1 বাই 9, দ্যাট মিনস 1 বাই 9। সো এটা যদি আমরা করি এটা হয়ে যাবে 1 বাই 3, উল্টে গেলে 3 হয়ে যাবে। সো ওমেগা নট এর মান 3। সো এখন কাজ হচ্ছে ওমেগা এন্ড ওমেগা নট কে কম্পেয়ার করা। সো কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওমেগা নট এর মান আলফা থেকে বড়। সো এই কেসটা যখন হয় এটাকে আমরা কি বলি? এটাকে বলি আন্ডার ড্যাম্প কন্ডিশন, রাইট? সো আন্ডার ড্যাম্প কন্ডিশন আমরা পেলাম এখানে। সো আন্ডার ড্যাম্প কন্ডিশনে আমাদের তাহলে ওমেগা ডি এর মানটাও লাগে। সো ওমেগা ডি এর মানটাও বের করে রাখি। ওমেগা ডি এর মান হচ্ছে রুট ওভার অফ ওমেগা নট স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। সো রুট ওভার অফ 3 স্কয়ার মাইনাস 2.5 স্কয়ার। সো এই মানটা যদি করি তাহলে ক্যালকুলেটরে কত আসে? 1.66। ওকে, অ্যান্ড আন্ডার ড্যাম্প কন্ডিশনে আমাদের জানি যে সিরিজ আরএলসি সার্কিট, সোর্স ফ্রি সিরিজ আরএলসি সার্কিটের জন্য আমাদের আন্ডার ড্যাম্প কন্ডিশনে আমাদের ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট যায় কারেন্টের জন্য সূত্রটা হচ্ছে এ ইনভার্স আলফা টি A1 cos ওমেগা ডিটি প্লাস A2 sin ওমেগা ডিটি। তো ওমেগা টি এর মান তো আমরা জানি, বাট A1 এন্ড A2 এর মান জানি না। দুটো কনস্ট্যান্টের মান বের করতে হবে। সো আমি আগের স্লাইডে প্রসেস লেখার সময় হয়তোবা বলছিলাম, এখন আবার বলি আমাদের A1 এন্ড A2 বের করার সময় আমাদের অ্যাকচুয়ালি ইনিশিয়াল কেস দুইটা চিন্তা করে বের করতে পারি। সো আমরা এই যে এই ইকুয়েশনে t is equal to 0 বসাই দেব। মানে ইনিশিয়াল কেস চিন্তা করব, ইনিশিয়াল কন্ডিশন চিন্তা করব সার্কিটটা। সো t is equal to 0 যদি বসাই উভয় পাশে তাহলে I of 0 is equal to ইনভার্স আলফা টি। সো টি এর মান যেহেতু 0 তার মানে আলফা টি এটা হয়ে যাবে 0। তো ই টু দি পাওয়ার 0 মানে 1। সো এটা 1 হয়ে যাবে, আর লিখলাম না। এন্ড cos ওমেগা টি ইনটু টি, তার মানে ওমেগা টি ইনটু টি হবে 0, টি এর মান যেহেতু 0। সো cos 0 ডিগ্রি মান 1, তার মানে এটা থাকবে a1। এন্ড sin 0 ডিগ্রি মান কত? 0, তার মানে a1 a2 ইনটু 0, দ্যাট মিন্স a2। সো আমাদের আর কিছু থাকতেছে না। সো a1 এর মান হবে I of 0 সমান। তো I of 0 এর মান কত পাইছিলাম? 10। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি। সো আমি হচ্ছে এটা আই গেস সবাই বুঝতে পারছেন, আমি মুখে মুখেই করে ফেললাম এটা, না বুঝার কিছু নাই এখানে। So আমি করে ফেলছি। সো এখন আমাদের A2 এর মান বের করতে হবে। সো আমাদের আরেকটি ইকুয়েশন লাগবে। আরেকটি ইকুয়েশন কিভাবে পেতে পারি? আমি এই এই যে ১ নংকে একবার ডিফারেনশিয়েশন করে দিব। একবার ডিফারেনশিয়েট করে তারপর হচ্ছে আবার ইনিশিয়াল কেস চিন্তা করব, মানে টি এর মান 0 বসাবো। সো এই কারণেই আমি আগের স্লাইডে ওই যে ডিআই বাই ডিটি 0 প্লাস বের করতে বলছিলাম। এই যে আমি যদি আবার একটু দেখি, এই যে ডিআই অফ ডিটি 0 প্লাস, মানে আমি ইনিশিয়াল কন্ডিশনটা বের করতে চাইছিলাম। মানে ডিআই অফ ডিটি টি এর মান 0 বসালে হবে, 0 প্লাস আর 0 তে অ্যাকচুয়ালি একই জিনিস বসাবে। ইন্ডাক্টরের মধ্যে তো কারেন্ট অ্যাডাপ্টলি চেঞ্জ হয় না, রাইট? সো এটা করার জন্য আমার ১ নংকে একবার ডিফারেনশিয়েট করতে হবে। সো ১ নংকে একবার ডিফারেনশিয়েট করি, তখন থাকবে ডিআই অফ ডিটি। এটা একবার ডিফারেনশিয়েট করতেছি উইথ রেসপেক্ট টু টি অবভিয়াসলি। সো এটাকে ডিফারেনশিয়েট করলে আমাদের ইউভি ফর্মুলা এপ্লাই করতে হবে। সো ইউভি ফর্মুলা এপ্লাই করলে প্রথমে এটাকে কনস্ট্যান্ট রেখে ভিতরের গুলাকে ডিফারেনশিয়েট করি। তো ইনভার্স আলফা টি, সো এটাকে একবার ডিফারেনশিয়েট করলে আমাদের হবে কি? হবে মাইনাস ওমেগা ডি a1 sin ওমেগা ডিটি, এন্ড এটাকে ডিফারেনশিয়েট করলে হবে ওমেগা ডি a2 cos ওমেগা ডিটি। সো ওমেগা ডি a2
cos এন্ড তারপরে এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করব, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে মাইনাস আলফা ইন্টু ই ইনভার্স আলফা টি। সো মাইনাস আলফা ইনভার্স আলফা টি, ভিতরে যা আছে ওটা ওভাবেই থাকবে। সো আমি আর এত বড় এটা লিখলাম না, আমি জাস্ট এখানে এই অ্যারোটা দিয়ে বুঝিয়ে দিলাম, আই হোপ বুঝা যাবে। মানে এই পুরাটাই তো এখানে থাকবে যেহেতু কনস্ট্যান্ট রাখছি। ওকে, সো এবার আমি টি ইকুয়াল টু জিরো বসাবো, মানে ইনিশিয়াল কেস চিন্তা করবো। সো টি ইকুয়াল টু জিরো যদি বসাই এখন, তাহলে আমাদের ডিআই অফ জিরো জিরো বাই ডিটি ইজ ইকুয়াল টু টি এর মান জিরো বসালে এটা আমাদের ওয়ান হয়ে যাবে, অ্যান্ড এটা আমার জিরো হয়ে যাবে। সো এটা পুরাটাই জিরো হয়ে যাবে তার মানে, অ্যান্ড এটা আমাদের ওয়ান হয়ে যাবে কারণ cos জিরো ডিগ্রি মান ওয়ান। তার মানে আমার অবশিষ্ট থাকবে এই পাশে ওমেগা ডি এ টু ইন্টু ওয়ান, অ্যান্ড এ পাশে থাকবে আহ এই ভিতরে কি থাকবে, ভিতরে থাকবে আমার হচ্ছে, মানে এখানে তো এই পুরোটাই আছে রাইট। সো আমাদের ভিতরে থাকবে জিরো যদি বসে তাহলে আমার এটা তো জিরো হয়ে যাবে, cos জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান জিরো। তার মানে আমার থাকবে ভিতরে এ ওয়ান। তার মানে আমার এখানে এ ওয়ান থাকবে শুধুমাত্র, রাইট। এই পাশে কেন লিখতেছি, এই পাশে লিখে একেবারে মাইনাস আলফা অ্যান্ড ই টু দি পাওয়ার জিরো ডিগ্রি মান ওয়ান, সো আমি আর লিখলাম না, তার মানে মাইনাস আলফা ইন্টু এ ওয়ান। সো আই হোপ বোঝা যাচ্ছে। অ্যান্ড এখন আমার ডিএ বাই ডিটি অফ জিরো, মানে আমার ইনিশিয়াল ডিএ বাই ডিটি এর ইনিশিয়াল মানটা লাগবে। এটা কিভাবে পাবো, ওই যে আমি আগে স্লাইডে লিখছিলাম একবার যে কেভিএল অ্যাপ্লাই করবো, রাইট। সো কেভিএল কেন অ্যাপ্লাই করবো, তো ওটা ওটা কিভাবে বুঝলাম কেভিএল অ্যাপ্লাই করবো, আমাদের ডিআই বাই ডিটি কিভাবে পাবো, আমাদের ক্যাপাসিটরের জন্য আমরা জানি, সরি ইন্ডাক্টরের ভোল্টেজ, ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজের সূত্র জানি এল ইন্টু ডিআই বাই ডিটি। সো এখান থেকে আমরা ডিআই বাই ডিটি এর মান পেতে পারি। সো ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ কিভাবে পাবো, এই যেখানে যদি আমি একবার সেটা হচ্ছে ক্লকওয়াইজ, যদি আমি একবার কেভিএল অ্যাপ্লাই করি, এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে আমার ভিএল, রাইট। সো আমি যদি একবার কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি কি পাবো, প্লাস ভিএল, এন্ড এই যে প্লাস 5 ওহমের মধ্য দিয়ে আমাদের কি পরিমাণ কারেন্ট দিচ্ছে, এটা বোঝা, তো অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে আমাদের এই যে ইন্ডাক্টর, এই যে ক্যাপাসিটর এন্ড এই যে রেজিস্টর, এই তিনটা হচ্ছে আমাদের সিরিজ আছে। তার মানে আমাদের ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে 5 ওহমের মধ্যে একই কারেন্ট যাচ্ছে, তাহলে 5 ইন্টু আই হবে ভোল্টেজ ড্রপটা, এন্ড প্লাস ভি, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা ওটা। সো আমি যদি এখন কেভিএল অ্যাপ্লাই করি, তখন আমরা পাচ্ছি মাইনাস ভিএল, সরি প্লাস ভিএল প্লাস 5 ইন্টু আই প্লাস ভি, ভিটা হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ইজ ইকুয়াল টু জিরো। সো এখন আমাদের ভিএলটাকে কি লিখতে পারি, এল ইন্টু ডিআই বাই ডিটি, এন্ড একই সাথে আমাদের যেহেতু ইনিশিয়াল মানটা বের করবো, সেজন্য আমাদের টি এর মান জিরো চিন্তা করবো, মানে একদম ইনিশিয়াল অবস্থার জন্য চিন্তা করবো। সো আমি এখানে লিখতে পারি এল ইন্টু ডিআই বাই ডিটি। এল এর মান কত, এল এর মান হচ্ছে ওয়ান, সো ওয়ান ইন্টু ডিআই বাই ডিটি, তারপরে ডিআই বাই ডিটি প্লাস 5 ইন্টু আই নট এর মান কত, 5 ইন্টু আই অফ জিরোর মান কত, আই অফ জিরো কত, 10 অ্যাম্পিয়ার না। সো 5 ইন্টু আই অফ জিরো হবে তাহলে 5 ইন্টু 10, দ্যাট মিনস 50। সো অ্যান্ড ভি অফ জিরোর মান কত, ভি অফ জিরোর মান হচ্ছে জিরো ভোল্ট। তার মানে আমাদের একই সাথে আমি যদি এই পাশে নিয়ে যাই, তার মানে -50 লিখে দিতে পারি। আই হোপ বুঝে গেছে, রাইট। ভিএল এর মান বসাইছি এল ইন্টু ডি বাই ডিটি, এন্ড একই সাথে আমার ইনিশিয়াল কেসের জন্য দরকারি, কারণ আমি টি এর মান জিরো এখানে বসাইলাম, এন্ড এখানে আবার 5 ইন্টু আই অফ জিরোর মান লাগবে। সো আই অফ জিরোর মান কত, 10 অ্যাম্পিয়ার। সো 5 ইন্টু 10 মানে 10, 50। সো ডান পাশে নিয়ে গেলে -50, এন্ড ভি অফ জিরো মান জিরো ভোল্ট, সো ওই পাশে নিয়ে গেলে মাইনাস জিরো হবে, দেয়া যে কথা না দেয় একই কথা। সো আমাদের ডিএ বাই ডিটি অফ জিরোর মান -50। সো এই জায়গায় আমরা -50 বসে দিতে পারি। সো ইজ ইকুয়াল টু -50। সেখানে আমাদের ওমেগা ডি এর মান জানা আছে, ওমেগা ডি এর মান 1.66 এ টু, মাইনাস আলফার মান জানা আছে, আলফার মান কত 2.5, এ ওয়ান এর মান কত 10, সো 10। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটরে যদি ডিরেক্ট করি, তাহলে আমাদের এ টু এর মান পাচ্ছি -15.06। তো আমাদের এ ওয়ান এর মানও জানি, অ্যান্ড সরি এ টু এর মানও জানি, এ ওয়ান এর মানও জানি। সো এ ওয়ান এন্ড এ টু এর মান আমরা এক নং এ বসে দিব, তাহলে আমাদের আনসার। তো আমাদের আলটিমেটলি আমাদের আলটিমেটলি আনসারটা দাঁড়াবে কত, আর টি এ ওয়ান এর মান পাইছি 10, অ্যান্ড আলফার মান হচ্ছে 2.5। সো ই ইনভার্স 2.5 টি, এ ওয়ান এর মান পাইছি 10, সো 10 cos ওমেগা ডি এর মান কত 1.66, সো 1.66 টি, অ্যান্ড প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, সো -15.06 সাইন ওমেগা ডি এর মান 1.66, একক হবে অ্যাম্পিয়ার। সো এটা তাহলে আমাদের আনসার হবে।
সো আমার মনে হয় অঙ্কটা বুঝে যাওয়ার কথা। সো